বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে দেওয়া রেল চালানোর সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে চরমনায়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। 28 জুন শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের পর মিছিল করে দলটি। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ভারতের রেল বাংলাদেশের চলতে দেওয়া যাবে না। ডামি সরকার ভারতের সঙ্গে দেশবিরোধী 10টি সমঝোতা স্মারক সই করেছে, যাতে বাংলাদেশের ন্যূনতম স্বার্থ নেই। এতে ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা দেশকে ভারতের করদ রাজ্যে পরিণতের আয়োজন সম্পন্ন করেছেন, দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। মালদ্বীপের নতুন সরকার ভারতীয় সেনা বিতাড়িত করেছেন, আর শেখ হাসিনা ভারতকে তোয়াজ করে ক্ষমতায় টিকে আছেন। ভারতের সঙ্গে সমঝোতা স্মারকের প্রতিবাদে 5 জুলাই সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি করেন দলটির সিনিয়র প্রেসিডেন্ট সদস্য মোসাদ্দেক বিল্লাহ। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই সমাবেশ থেকে চিহ্নিত দুর্নীতিবাজদের শাস্তি দাবি করা হয়।